ল নাম্বার 2, মেক পিপল ডিপেন্ড অন ইউ। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, যখন আপনি ছোট ছিলেন তো আপনার কি মনে আছে আপনি নিজের পিতামাতার উপর ডিপেন্ড ছিলেন? ছোট ছোট ইচ্ছে পূরণ করা হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, কোনো ড্রেস বা খেলনা কেনা হোক না কেন, আপনি নিজের পিতামাতার উপর ডিপেন্ড ছিলেন, রাইট? আবার যদি পড়াশোনার কথা বলি, তো আপনি নিজের টিচার বা শিক্ষকের উপর, নিজের মেন্টরের উপর ডিপেন্ড ছিলেন। তো এতে হতো কি, তারা আপনাকে সাপোর্ট তো করতো ঠিকই, কিন্তু তাদের মন মতো অনুযায়ী তারা আপনাকে যে কাজ করিয়ে নিত। ফর এক্সাম্পল, যেহেতু আপনার পিতামাতা আপনাকে বড় করেছে, খেয়াল রেখেছে, আপনার দেখাশোনা করেছে, তো এর জন্য আপনি তাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারতেন না, খেলতে পারতেন না, কোনো কিছু কিনতেও পারতেন না, বেশি কিছু বলতেও পারতেন না। মানে আপনি আপনার পিতামাতার বিরুদ্ধে যেতে পারতেন না। আবার শিক্ষক যদি বলতো এই হোমওয়ার্কটা করে আনতে হবে, আপনি তারও বিপক্ষে যেতে পারতেন না, কারণ আপনি জানেন যে উইথাউট টিচার আপনি শিক্ষা কোথাও পাবেন না, তাই আপনি তার কথাকে মেনে চলছেন। 48 লস অফ পাওয়ারে এই সেকেন্ড লটি আমাদের শেখায় যে লোকদেরকে আপনার উপরে নির্ভর হতে বাধ্য করা। আপনি হয়তো ভাবছেন আমি তো এর এগেইনস্টে, আমি মানুষদেরকে সেলফ ডিপেন্ডেন্ট বানাতে চাই, কেন মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট হতে থাকবে? ওয়েল, আপনার এই ভাবনাটা ঠিক। কেউ যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় তাহলে তাকে হতে দিন। বাট যদি আপনি বিজনেস করছেন বা জব করছেন আর ওখানে যদি আপনি বলেন যে লোকেরা নিজের মতো করে বাঁচুক, নিজের মতো করে কাজ করুক, চলবে না আপনার এই কথা এখানে। একটা দারুণ গল্প শেয়ার করি আপনাদের সাথে, খুবই মনোযোগ সহকারে শুনবেন কিন্তু। এটি যেটি ঘোড়ার গল্প, একটি ঘোড়া খুবই পরিশ্রমী, অন্যটা কাঠচোর, ওই যে বলে না পরাচর, ঠিক তেমনই। তো এই দুটি ঘোড়ার মালিক দেখলো যে প্রথম ঘোড়াটি খুবই পরিশ্রম করছে, তো এবার সে কি করলো, এবার সে দ্বিতীয় ঘোড়াটির পিঠে যে বোঝা ছিল সেটিকে নামিয়ে দিয়ে প্রথম ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এটা থেকে দ্বিতীয় ঘোড়া প্রথম ঘোড়াকে বলল, আচ্ছা তুমি যে এত পরিশ্রম করো, তো এতে তোমার লাভ কি হলো? তোমার উপর তো আরো বেশি বোঝা চাপিয়ে দেওয়া হলো, আর আমাকে দেখো এখন আমি কি মজা করতেছি, কোনো বোঝা ছাড়াই চলে যাচ্ছি। কিছুদিন পরে ঘোড়ার মালিক দেখলো যে প্রথম ঘোড়াটি তো বেশ ভালো পরিশ্রম করছে, কিন্তু দ্বিতীয় ঘোড়াটি কোনো কাজেরই নয়। তো যে পরিমাণ খাবার দ্বিতীয় ঘোড়াটির পিছনে খরচ করছি, সেই খাবার যদি আমি প্রথম ঘোড়াকে দেই, তাহলে প্রথম ঘোড়াটি ভালো রেজাল্টও দিবে আর বেশি পরিশ্রমও করবে। তো কিছুদিন পরে লোকটি ফাইনাল ডিসিশন নিয়ে নিল যে আমি দ্বিতীয় ঘোড়াটিকে মেরে ফেলি, অ্যাটলিস্ট তার চামড়াটা তো কাজে লাগবে। ঠিক এমনটাই হয় আমাদের সাথে। আপনি তো মনে করেন আপনি খুব সুইট, কিন্তু আপনি যদি লোকদের আপনার উপরে বাধ্য না করেন নির্ভর করতে, তাহলে আপনি অন্য লোকদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। দ্য প্রিন্স বইয়ের রাইটার নিকোলা মেকিয়ার একটি দারুণ কথা লিখেছেন, একজন লিডারকে দেখে লোকজনের জন্য ভয় থাকে নাকি প্রেম। তো সামারি হলো, লাইফ পার্সোনাল হোক কিংবা প্রফেশনাল, আপনি এমন কাজ করুন বা এমন পরিবেশ তৈরি করুন যেমন মানুষগুলা আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, অন্যরা আপনাকে ছেড়ে চলে যেতে ভয় পায়। একটা কথা সবসময় মনে রাখবেন, এই দুনিয়া কিন্তু বড় স্বার্থপর। এপিসোড 1 এবং এপিসোড 2 কেমন লাগলো এবং আপনারা কি এপিসোড 3 দেখতে চান না কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।